আল্লাহ জীবনে আল্লাহ দিলে আল্লাহ দিলে আল্লাহ জীবনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ। অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসা শাখার সদস্য মোহাম্মদ আবু তালহা। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানবিক জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকে জেলা সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মানিকগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, আমার সামনে আরো উপস্থিত বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, ইউনিয়ন থেকে আগত সংগ্রামী ছাত্র ভাইরা, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, এদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের অপর রাজনীতি দেখতে দেখতে এখন রাজনীতি মনে হয় যে এখন রাজনীতি আমাদের হৃদয় এমন ভাবে কেটে গেছে যে রাজনীতি মানে হচ্ছে চুরি ডাকাতি লুটপাট। আজ আমাদের দেশে সঠিক রাজনীতি চর্চা না থাকায় ছাত্ররা দেশ গঠনের জীবনকে আজ বিসর্জন দিয়ে যাচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে যে সমস্ত রাজনীতি দলগুলো দেশকে শাসন করেছে তারা নিজেদেরকে আদর্শ একটি রাজনীতিবিদ সক্ষম হয়নি। কিন্তু আমি বলবো ইসলামী ছাত্র আন্দোলন 1991 সালের 23 আগস্ট থেকে আজ পর্যন্ত এমন নেতাকর্মী বানাতে সক্ষম হয়েছে যাদের হাতে আজকে দেশ নিরাপদ থাকবে, যাদের হাতে আজকে দেশের মাটি নিরাপদ থাকবে, যাদের হাতে এই বাংলার মানুষ নিরাপদ থাকবে, যারা এই দেশকে পরিচালনা করলে এক টাকাও লুট হবে না, এক টাকাও বাহিরে প্রচার হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, আমরা যদি ন্যায্য অধিকার পেতে চাই, তাহলে আমি বলবো এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এই কোরআন সুন্নাহ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। যখন এই রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে, তখন এই দেশের মধ্যে ইনসাফ কায়েম হবে, ন্যায় কায়েম হবে, নীতি কায়েম হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তারা নিজের ন্যায্য অধিকার ফিরে পাবে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা সকলে লেগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য যদি আমাদের ঘাম ঝরাতে হয়, যদি আমাদের রক্ত ঝরাতে হয়, যদি আমাদের জীবন দিতে হয়, তার বিনিময় হলেও আল্লাহর জীবনে আল্লাহ দিলে আল্লাহ দিলে আল্লাহর জীবনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ।